আমাদের কাজে একটা জিনিস আমাদের খুব মানে মনে রাখতে হয় কি যত আমরা নাম কামাই বা যত ফেম আসে ওইটা ভীষণ টেম্পোরারি। তো আমাদের কাজ খুব মানে মেহনত করে করতে হয়, তারপরে যেটা অডিয়েন্স যা ভালোবাসা দেয় দ্যাটস এনাফ। আমি নিজেকে ভালো নাম টেম্পোরারি, বিকজ তার নাম টেম্পোরারি নয়। ভারতবর্ষে ক্রিকেট আর সিনেমা ইজ দ্য টু বিগেস্ট এন্টারটেইনার্স। আর রানীর ওই ছবিগুলো আমরা সবাই দেখেছি, একবার নয় বহুবার। রানী মুখার্জি কিন্তু অ্যাট হার পিক, মানে ওনার প্রাইম টাইমে, যদি এখনো পিক, এর কোনো শেষ নেই অ্যাকচুয়ালি। প্রাইম টাইমে তিনজন খানের সাথেই কাজ করেছে, সালমান, শাহরুখ আর আমির। এক্সপিরিয়েন্স কেরাম, হয়তো ডিফারেন্সিয়েট করাটা বলা ঠিক হবে না, তিনজনেই খুব আলাদা। আর আমার খুব ভালো ভাগ্য ছিল কি বিগিনিং এই যেমনি কুছ কুছ হোতা হ্যায় আমার থার্ড ফিল্ম, আর গুলাম আমার সেকেন্ড ফিল্ম, আর হ্যালো ব্রাদার আমার ফোর্থ ফিল্ম। তো শুরু হলো আমিরের সঙ্গে, তারপরে শাহরুখের কাছে গেলাম, তারপরে সালমান। আর তিনজনেরই ওয়ার্কিং স্টাইল খুব আলাদা। আমির খুব ভেবে চিনতে কাজ করেন, আর ওনার কাছ থেকে আমি অনেক শিখেছি। তো ওই সময়টা একটা এক্সপিরিয়েন্স অ্যাক্টরের সঙ্গে কাজ করা, আমির অলরেডি খুব বড় স্টার ছিলেন ওই সময়। তো একটা নতুন মেয়ের সঙ্গে, যেমনি আমি তখন নিউ কামার ছিলাম, আমার সঙ্গে কাজ করাতে আমি কখনো ভাবিনি কি ওরা এমন কাজ করছে কি আমি একটা নিউ কামার আর ওরা সিনিয়র। আমির খুব প্র্যাঙ্কস করতো, আর আমার মনে আছে একটা সিন যেখানে একটা শাটার আছে, দোকানের শাটার, সেটা খোলার পরে একটা লুক দেয় আমাকে, আর আমি সেই দৌড়ে আমিরের কাছে গিয়ে আমিরকে জড়িয়ে ধরি। তো একটা আমাদের ক্লাইম্যাক্স সিন ছিল, আমরা মনে আছে প্রথমে বই করছি আমিরের সঙ্গে, আমি ভাবলাম ঠিক আছে পুরো জোর দিয়ে আমার দৌড়ে ওকে মানে ধরে থাকতে হবে। তো আমি এমন করে দৌড়লাম, আর এটা আমিরের পেছনে ক্যামেরাটা ছিল। এবার আমি এমন জোরে দৌড়িয়েছি, আর আমির খুব মেথড অ্যাক্টিং করে ওরম মানে থকে এরম করে দেখছে আমায়। আমি আমিরকে নিয়ে সোজা বিক্রম ভট্টের কোলে, আর আমির ভাবছি তো হলোটা কি, মানে আমি ক্যামেরার বাইরে চলে গেলাম। তখন আমার মনে আছে আমির বিক্রমকে বলেছিল, এই কোত্থেকে ইঞ্জিনকে ধরে এনেছো। তো ওই জিনিসগুলো আমার এখন মনে পড়ছে এইসব গান টান দেখে। শুটিং এর কত স্পেশাল মুহূর্ত যেগুলো অ্যাকচুয়ালি যারা সিনেমা দেখে তারা দেখতে পায় না। তারপরে কুছ কুছ হোতার সময় তো শাহরুখের সঙ্গে আমি কাজ করেছি। ওই সময়টা আমি খুব মানে শাই ছিলাম কি শাহরুখের সিন আছে কি শাহরুখ আমাকে চুমু খাবে এখানে। তো আমি এখন স্কটল্যান্ডে কুছ কুছ হোতায় গান টাইটেল ট্র্যাকটা শুট হচ্ছে, এবার শাহরুখ খালি আমার কাছে পাশে আসছে এখানে চুমু খাওয়ার জন্য, আর আমি এরম করে সরে যাচ্ছি। তো ওই সময়টা ডিরেক্টর ওরা পাগল ছিলেন, রানী কোনো এমনি ব্যাপার না, আর শাহরুখ খুব শায়, মানে উনিও ভাবছেন কি হচ্ছেটা কি, রানী সরে কেন যাচ্ছে। তো অনেকগুলো জিনিস আমি এদের কাছে শিখেছি কি ফিল্মে রোম্যান্স কিরম করতে হয়। আর সালমান টোটালি অপোজিট। সালমান একদম বিন্দাস, মনে হবে কি উনি শুধু চলছে, ক্যামেরার সামনে আসছে, আচ্ছা কি আছে শর্ট, এরকম করে আসবে সোয়াগ নিয়ে, কিন্তু ওনার খুব প্রেপারেশন থাকে। তো ওইটা আমি সালমান কাছ থেকে শিখলাম কি কুলনেস কাকে বলে, মানে ওনার থেকে বেশি কুল আমি বোধহয় আজকে অব্দি কোনো অ্যাক্টরকে দেখিনি, মানে অফ ক্যামেরা অ্যান্ড অন ক্যামেরা দ্য কুলেস্ট অ্যাক্টর। আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ, যে টাইমে কে পৌঁছয়? টাইমে আমির ইজ ভেরি পাঞ্চুয়াল, শাহরুখ অফকোর্স আফটার আমির, অ্যান্ড সালমান থার্ড। বোম্বেতে থেকেও এত ফ্লুয়েন্টলি বাংলা বলে, আর বাঙালিয়ানা পুরোটা বজায় রেখেছে, মানে হ্যাটস অফ। এটার জন্য আমার মাকে ক্রেডিট দিতে হবে, কেন কি আমার বাড়িতে মা বাংলা ছাড়া কথা বলে না। কিন্তু বোম্বেতে গেলে তো ভুলে যাচ্ছে। কেন বলবে বোম্বেতে গেলে? আমরা মুখার্জি, মানে মুখার্জি, হ্যাঁ মুখার্জি মানে বাংলা বলতে বাঙালি ব্রাহ্মণের মেয়ে। আর আমি তো যাকে পাই তার সঙ্গে বাংলাতে কথা বলি। একদম। প্রথম ছবি, আই নো, ছবির নাম আর ডিরেক্টরের নাম? বিয়ের ফুল আর রাম মুখার্জি। ওয়াও, ওই লাকি কেউ চ্যালেঞ্জ করবে? ইজ অ্যাবসলিউটলি রাইট, বিয়ের ফুল, রাম মুখার্জি। কি
আমাদের সোসাইটিতে মানুষদের অনেক রকমের ব্যারিয়ার্স থাকে, হিচকি থাকে। যেরকম আমরা বলি কি যারা ফর্সা তারাই খুব ভালো দেখতে, অনেক জিনিস যেরকম থাকে কি আমরা ভাবি কি মেয়েরা ছেলেদের থেকে বেশি ভালো নয়, সেটাও একটা মানুষের ভাবার একটা হিচকি। তো অনেক ভাবনার মোডেরও একটা হিচকি থাকে, আর ওই হিচকিটায় আমরা চেষ্টা করছি এই ফিল্ম থেকে কি আমরা ওই ব্যারিয়ারটা রিমুভ করতে পারি। যেমনি আমি সৌরভকে জিজ্ঞেস করব কি সৌরভ ক্রিকেট ফিল্ডে এত এত বেশি ভালো ক্রিকেটার, আর ওনার কভার ড্রাইভ সব থেকে বেশি ফেমাস ছিল, ড্রাইভটা খুব ফেমাস ছিল। তো যা বল আসতো তিনি সেই বলটা হিসেবে মারতেন, আর বেশি বেশি তো ছক্কা মেরেছেন, যেটা দিয়ে আমরা সব হাততালি না মারলে বাদ দিয়ে দিয়েছি। দিত, না মারলে বাদ দিয়ে অনেক দিত। হাততালি দিয়েছি ওই ছয়তে। কিন্তু আমি যেটা সৌরভকে জিজ্ঞেস করতে চাই একটা পার্সোনাল কোয়েশ্চেন, কি তোমার প্রফেশনাল ক্যারিয়ারে, তোমার ক্রিকেটিং ক্যারিয়ারে তোমার কি হিচকি ছিল, মানে তোমার কোন জিনিসে ক্রিকেটিং ফিল্ডে একটা হিচকি ছিল? আমি মনে করি স্পোর্টসে বা প্রফেশনে আমার ক্ষেত্রে যেটা ছিল, মেন্টাল হিচকি ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার ক্ষেত্রে ছিল একটু মেন্টাল অ্যাসপেক্ট, যে নিজের মধ্যে থেকে ভয়টাকে দূর করা। গিয়ে প্রথম বলটা খেলার পর ভয়টা চলে যেত, কিন্তু তার আগে যে 20 মিনিট বসে সারাক্ষণ দেখা বল যাচ্ছে, বিট হচ্ছে, চার মারছে, দ্যাট ওয়াজ আ বিট অফ আ হিচকি। এটা একটা সোশ্যাল অ্যাসপেক্ট আছে তো এই ছবির। হ্যাঁ, একটা সোশ্যাল অ্যাসপেক্ট আছে। আর যা আমরা এই ছবিতে আমরা দেখাতে চাইছি, আমরা এই ছবিতে কোনো প্রিচ করছি না বা কাউকে কোনো লেকচার দিচ্ছি না। এই ছবিটা খুবই একটা সিম্পল সুইট স্টোরি, যেখানে আমরা দেখাতে চাইছি কি এডুকেশন সিস্টেম যে আমাদের ইন্ডিয়াতে, আমরা দেখাতে চাইছি কি ওখানে অনেক জিনিস আমরা ভীষণ মিস্টেক করি। কেন কি আমরা বাচ্চাদের উপরে না ভীষণ প্রেশার দিই আজকাল, কি বাচ্চাদের এত মানে এই মার্কসে পারফর্ম করতে হবে, এতটা নিয়ে আসতে হবে, তাহলে সোসাইটিতে বাবা মার নামটা উঁচু থাকবে। অনেক প্রেশার আমরা বাচ্চাদের উপরে দিই, কিন্তু বাচ্চাদের ভাবে তৈরি করা উচিত। যখন ওরা স্কুলে আছে, মানে খেলা আর পড়া একসঙ্গে ওদের ইকুয়াল হওয়া উচিত, যেটাতে ওদের ইন্টারেস্ট আছে ওটাতে পুশ করা উচিত। আগে জিজ্ঞেস করো তো ম্যাম বাড়িতে মাছ খাই কিনা? রোজ মাছ ভাত খাই। মাছ ভাত, আমার সব থেকে ফেভারিট মাছের ঝোল ভাত। ওটা ছাড়া হ্যাঁ হ্যাঁ ভাত। ভাত খেয়েও এত রোগা? মাছ খায় বলেই এত গ্ল্যামার ওনার, এত গ্ল্যামার। ফেভারিট মাছ কোনটা? রুই মাছ, রুই মাছ। আর অফকোর্স ইলিশ মাছ। ইলিশ মাছ। ইলিশ মাছ বাঁচতে জানো? হ্যাঁ, মুখ থেকে। মুখটা, ও ওয়াও, ওয়ান্ডারফুল, ওয়েল ডান। আমি তোমাকে একটা জিনিস দিতে চাইছি। এখানে লেখা আছে পিঠ পিছে বললে কি হিচকি। এটা আমাদের বাঙালিদের খুব এই হিচকিতে আছে, পরনিন্দে পরচর্চা। তো এই জিনিসটা আমি সৌরভকে গিফট করছি, এটা প্লিজ বাড়ি গিয়ে তোমার মেয়েকে দেবে। মানে উনি আমায় পরনিন্দা পরচর্চা গিফট করছেন না, উনি গিফট করছেন হিচকি কি করে দূর করতে হয় মানুষের জীবনে, মানে টু বি মোর ইন্ডিপেন্ডেন্ট এন্ড টু লিড আ ভেরি হ্যাপি লাইফ এন্ড আ ফ্রি লাইফ। ক্যারিয়ারের বিভিন্ন স্টেজ থাকে, যখন নিউ কামার থাকে একটা, সাকসেসফুল হয় যখন একটা, আবার যখন ব্রেকের পর আসে ইটস দ্য রিবার্থ, নতুন করে শুরু করা। একেবারে। তাই অনেক অনেক শুভেচ্ছা। শি উইল বি অ্যাজ গুড, কারণ ট্যালেন্ট হারিয়ে যায় না, কিছুদিনের জন্য হয়তো থেমে থাকে, বিভিন্ন কাজে মানুষ বেরিয়ে পড়ে, তারপরে যেটা বলে না ক্লাস ইজ পার্মানেন্ট, ক্লাস উইল অলওয়েজ বি পার্মানেন্ট। থ্যাংক ইউ সৌরভ, থ্যাংক ইউ।